আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম ও এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতি অধ্যায়ের সরণ ও দ্রুত কি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। তবে আসো, সরণ কি? সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। তাহলে কি বললাম, যে একটি নির্দিষ্ট দিক থাকবে এবং সেই দিকে বস্তু যে দ্রুত অতিক্রম করবে তাই হচ্ছে সরণ। অপরদিকে দ্রুত কি? দ্রুত হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর মোট অতিক্রম দ্রুত বলে। ঠিক আছে, সরণ ও দ্রুত কিন্তু একই বিষয়, এদের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে। আমরা সেই পার্থক্যই দেখব। আমি সরণের সংজ্ঞায় বলছিলাম যে নির্দিষ্ট দিক। আমি সরণের ক্ষেত্রে একটি কথা বলছিলাম, সেটি হচ্ছে নির্দিষ্ট দিক। অর্থাৎ সরণের জন্য আমাদের একটি নির্দিষ্ট দিককে বিবেচনা করতে হবে। ঠিক আছে, আর দূরত্বের ক্ষেত্রে কিন্তু কোনো দিকের প্রয়োজন নাই। সরণের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটি দিককে চিহ্নিত করতে হবে। সরণের ক্ষেত্রে যেটা হয়, ধরো এটা তোমার বাসা এবং এটা তোমার বিদ্যালয়। এখন তুমি তোমার বাসা থেকে বিদ্যালয়ে যাবে, সেক্ষেত্রে তুমি কি করবা? একটা নির্দিষ্ট দিক নিবা। তুমি বাসা থেকে দেখো, তুমি বাসা থেকে ধরো সোজা এই পথে বিদ্যালয়ে আসলে, দেখো এটি কিন্তু নির্দিষ্ট দিককে চিহ্নিত। তুমি যখন বাসা থেকে এই পথে যাচ্ছ, এটা কিন্তু নির্দিষ্ট দিক সোজা দেখাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সরণ। ঠিক আছে, এখন তুমি যদি তোমার বাসা থেকে সোজা পথে না গিয়ে আঁকা বাঁকা পথে তোমার বিদ্যালয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সরণ ঘটবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার দূরত্ব ঘটবে। কারণ কি, তুমি বাসা থেকে সোজা না গিয়ে আঁকা বাঁকা পথে তুমি তোমার বিদ্যালয়ে গেছো, এক্ষেত্রে তোমার দূরত্ব ঘটছে। দূরত্বের ক্ষেত্রে যেটা হয়, তুমি আঁকা বাঁকা পথ দিয়ে যতটুকু পথ অতিক্রম করবে তার মোটেই হবে কিন্তু দূরত্ব। ঠিক আছে, তার মানে কি বুঝলা, যে সরণের ক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট একটি দিককে অবলম্বন করতে হবে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে তোমাকে কোনো দিক অবলম্বন করতে হবে না। সরণের ক্ষেত্রে তোমাকে সোজা পথ, সব সময় সরল পথ বরাবর যেতে হবে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে তোমাকে সরল পথে যেতে হবে না, তুমি আঁকা বাঁকা পথ দিয়েই কিন্তু যেতে পারবা। আর একটা কথা মনে রাখবা, দূরত্বের ক্ষেত্রে যে পথ অতিক্রম করতে হবে, সরণের ক্ষেত্রে কিন্তু সেই পথ অতিক্রম করতে হবে না। দূরত্বের চেয়ে কম পথ সরণের ক্ষেত্রে অতিক্রম করতে হবে। সরণের দিক কিন্তু কখনো পরিবর্তন হয় না, কিন্তু দূরত্বের দিক সবসময় পরিবর্তন হয়। আশা করি তোমরা বুঝতে পারছো।